খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ শুক্রবার ৪ঠা অক্টোবর। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। অবশেষে ধ্রুপদী শিরোপা বাংলার, কৃতিত্ব নিয়ে মমতা মোদির দড়ি টানাটানি। আরজি করে আর্থিক বেনিয়ম, সিবিআইয়ের জালে তৃণমূল নেতা আশিস পাণ্ডে। বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় গ্রেফতার, নিয়ে যাওয়া হলো লালবাজার। সারা রাত বাসডুরিতে ধুন্ধুমার। উৎসব বয়কটের মুখে ঝামা ঘষে দিয়েছে মহালয়ার দিন থেকে পুজো প্যান্ডেলের ভিড় নিয়ে। আমি প্রথমে শিক্ষক, তারপরে রাজনীতিবিদ, ক্লাসরুমে ফিরেই মন্তব্য সুকান্তর। বিজেপির হয়ে প্রচারের 1 ঘন্টা পরেই কংগ্রেসে হরিয়ানার প্রাক্তন তৃণমূলীর কাণ্ডে তুঙ্গে চর্চা। ভারতের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করছে বাংলাদেশ, বড় পদক্ষেপ ইউনূস সরকারের। আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। দীর্ঘদিনের দাবি ছিল বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে মর্যাদা দিতে হবে। এর আগে 6টি ভাষাকে এই কৃতিত্ব দেয়া হলেও ব্রাত্যই থেকেছিল বাংলা। তবে এবার অপেক্ষার হলো অবসান। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ক্যাবিনেট বৈঠকে বাংলা সহ মোট 5টি ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে উন্নীত করা হয়েছে। সাহিত্য একাডেমির অন্তর্গত লিঙ্গুইস্টিক এক্সপার্টস কমিটি বাংলা ছাড়াও মারাঠি, পালি, প্রাকৃত এবং অহমীয়া ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়ার অনুমোদন জানায় চলতি জুলাই মাসে। সেই অনুমোদনেই শিলমোহর দিল ক্যাবিনেট। এরপরই সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলা ভাষাকে অবশেষে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। আমরা সংস্কৃতি মন্ত্রণালয় ভারত সরকার থেকে এই স্বীকৃতি কেড়ে নেওয়ার চেষ্টা করছিলাম এবং আমরা আমাদের পক্ষে গবেষণা ফলাফলের 3টি খণ্ড জমা দিয়েছিলাম। তিনি আরও লেখেন, কেন্দ্রীয় সরকার আজ সন্ধ্যায় আমাদের সুগবেষিত দাবি মেনে নিয়েছে এবং আমরা অবশেষে ভারতীয় ভাষার মধ্যে সাংস্কৃতিক শীর্ষে পৌঁছেছি। বাংলার জন্য আলাদা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লিখেছেন, আমি অত্যন্ত আনন্দিত যে মহান বাংলা ভাষাকে একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। বিশেষ করে দুর্গাপুজোর শুভ সময় বাংলা সাহিত্য বছরের পর বছর ধরে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে। আমি সারা বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের অভিনন্দন জানাই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, সমগ্র রাষ্ট্রের দরবারে বাংলা ভাষাকে অন্যতম ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। সুদীর্ঘ কাল ধরে প্রতিটি বাঙালির মাতৃভাষাকে ঘিরে যে স্বপ্ন, তা আজ পূরণ হলো নরেন্দ্র মোদীজির হাত ধরে। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত একজন সাংসদ হিসেবে এবং সর্বোপরি একজন বাঙালি হিসেবে গর্বিত বোধ করছি। আমরা আপ্লুত, গর্বিত। ধ্রুপদী ভাষা হিসেবে সম্মানিত হওয়ার পর কি কি সুবিধা পাবে প্রাণের প্রিয় বাংলা ভাষা? কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দ্বারা 2টি আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হবে এই ভাষার বিজ্ঞদের। এই ভাষাগুলির সম্পর্কে পড়ার জন্য সেন্টার ফর এক্সেলেন্স স্থাপনা করা হবে। প্রতিটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এই ভাষাগুলির প্রচার ও প্রসারের প্রয়াস করা হবে। উল্লেখ্য, প্রথম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়া হয় তামিল ভাষাকে। তারপর থেকে যথাক্রমে 2005 সালে সংস্কৃত, 2008 সালে তেলেগু এবং কানাড়া, 2013 সালে মালায়ালাম এবং 2014 সালে ওড়িয়াকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ভূষিত করা হয়। সামনেই রয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন, তাই ভোটের প্রাক্কালে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তদন্তে সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগের প্রমাণ মিলেছে। আরজি করে আর্থিক মামলায় এবার যুব তৃণমূল নেতা আশিস পাণ্ডেকে গ্রেফতার করল সিবিআই। ঘটনাটি ঠিক কি? আরজি কর হাসপাতালে যেদিন তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে, সেদিন সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিলেন আশিস। আরজি করের টিএমসিপি ইউনিটের সভাপতি তিনি। সিবিআই সূত্রে খবর, তৃণমূল বিধায়ক আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের কল ডিটেলসে আশিসের নাম প্রকাশ্যে আসে। স্রেফ বিশেষ খোঁজ নেবার নয়, এই যুব তৃণমূল নেতাকেই সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদও করেছিলেন তদন্তকারীরা। এর আগে আরজি করে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের তদন্তে নেমে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় সিবিআই।
বাজেয়াপ্ত করা হয় বেশ কয়েকটি মোবাইল। সেই সূত্রেই তদন্তকারীরা জানতে পারেন এক ব্যক্তি বাজেয়াপ্ত হওয়া মোবাইল থেকে সেক্টর 2 এর ওই হোটেলে বুকিং করেছিলেন। এরপর 10 তারিখ তিনি হোটেল ছেড়ে বেরিয়ে যান। এরপর সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে সমস্ত নথি নিয়ে আসতে বলা হয় সিজিও কমপ্লেক্সে। এদিকে আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় এখনো সিবিআই হেফাজতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সন্দীপের সঙ্গে আশিসের যোগাযোগের প্রমাণ মিলেছে। বাঁশদ্রোণী কাণ্ডে বিজেপি কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারির প্রতিবাদে থানার সামনে বুধবার রাতভর ধর্ণা কর্মসূচিতে অবস্থান করছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এই ঘটনায় পুলিশের কাজে বাধাদানের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপরেই সকালে তাকে গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ। নিয়ে যাওয়া হয় লালবাজারে। বাঁশদ্রোণীর ঘটনায় এখনো পর্যন্ত 4টে এফআইআর করেছে পুলিশ। একটা দুর্ঘটনা ও স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উত্তাল বাঁশদ্রোণী। এই দুর্ঘটনা এবং স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উত্তাল বাঁশদ্রোণী। যদিও এখনো ঘাতক গাড়ির চালকের খোঁজ চলছে। অন্যদিকে পরবর্তী পরিস্থিতিতে পেডোলার ভাঙচুর, বিক্ষোভ, পুলিশকে আটকে রাখা, পুলিশকে হেনস্থা করা, উত্তেজনা ছড়ানো, উস্কানি দেওয়া, প্ররোচনামূলক কাজ, দুষ্কৃতী, তাণ্ডব, মারামারি এগুলোর জন্য আরও 3টে এফআইআর করেছে পুলিশ। বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ছিলেন বিজেপি কর্মী রুবি মণ্ডলও। প্রসঙ্গত, এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে বুধবার চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতা দক্ষিণ শহরতলির বাঁশদ্রোণীতে। নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু ঘিরে গতকাল ব্যাপক গন্ডগোল চলে বাঁশদ্রোণীতে। তারই জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। বাঁশদ্রোণীতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা। থানা ঘেরাও কর্মসূচিতে ছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। দলীয় কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই অভিযোগে গতকাল সন্ধ্যে থেকেই বাঁশদ্রোণী থানার সামনে ধর্ণা অবস্থানে বসেন রূপা গঙ্গোপাধ্যায় এবং অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। থানার সামনে রাতভর ধর্ণায় ছিলেন রূপা। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকালে শেষমেশ গ্রেফতার করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে। দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। আরজিকর কাণ্ডের জেরে উৎসবে না ফেরার ডাক দিয়েছিলেন অনেকেই। অসৌচ চলছে, তাই উৎসবে ফিরতে পারছি না লিখে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী উৎসবে ফিরুন বলাতেই তীব্র কটাক্ষ করা হয়েছিল তাকে। কিন্তু মহালয়ার সন্ধ্যে থেকেই দেখা গেল একেবারে অন্য চিত্র। বিভিন্ন পুজো মণ্ডপে মানুষের জনজোয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে একে পুজো মণ্ডপগুলি উদ্বোধন করছেন। তারপরেই এমন চিত্র দেখে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। উৎসব বয়কটে যারা ডাক দিয়েছিলেন তাদের তীব্র কটাক্ষ করেন দেবাংশু। তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, শ্রীভূমি থেকে কল্যাণী আইটিআই, মহালয়ার দিন থেকেই মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। যারা উৎসব বয়কটের ডাক দিয়েছিলেন, উৎসবে ফিরছি না বলে পিওর বামসুলভ স্লোগান তুলেছিলেন, সাধারণ মানুষ তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে। মানুষ বুঝিয়ে দিয়েছে গরিবের পেটে লাথি মেরে উৎসব বয়কট কোনো সুস্থ মানসিকতার লক্ষণ নয়। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী সেই গরিব মানুষদের জন্যই বলেছিলেন উৎসবে আসুন, বলেননি বিচার ভুলে উৎসবে ফিরুন। বাংলা আজ বুঝিয়ে দিয়েছে আইনের কাছে, আদালতের কাছে বিচারের দাবি যেমন থাকবে তেমনই থাকবে উৎসবের উদ্দীপনা, থাকবে মাতৃবন্দনাও। কোনো চক্রান্তেই বাঙালির শ্রেষ্ঠ ইভেন্টকে বলিতে চড়াতে দেওয়া যাবে না। জয় মা দুর্গা। এখানেই থেমে থাকেননি তিনি। আরও একটি পোস্ট করে তিনি লেখেন, প্রথমে ভেবেছিলাম এবার মার্কেটে, মলে কিংবা পুজোর রাস্তাঘাটে 6% ভিড় কম হবে। এখন দেখছি সেটুকুও কম হয়নি। তাহলে কি পরের ভোটে আরো কমবে? কিন্তু জিরোর কম তো। উল্লেখ্য, কলকাতা ছাড়াও অন্যান্য জেলার পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকান্ত মজুমদার, পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতিও তিনি। তবে তার আরও একটি পরিচয় আছে, তিনি একজন অধ্যাপকও। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বোটানিতে পিএইচডিও করেছেন তিনি। তাই এবার স্কুল পরিদর্শনে এসে স্মার্ট বোর্ডে পেন হাতে নিয়ে রীতিমতো ক্লাস নেওয়া শুরু করেন সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার দুপুরে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বংশীহারির একলব্য মডেল স্কুলে পরিদর্শনে যান সুকান্ত মজুমদার। একলব্য স্কুলের পরিকাঠামো, পঠন পাঠন, ছাত্রছাত্রী পড়াশোনার গতি কি রকম, এই সমস্ত কিছু খতিয়ে দেখতেই তিনি একলব্য স্কুলে যান। স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে এসে তিনি জিজ্ঞাসা করেন কোন বিষয় নিয়ে পড়াশোনা চলছে। ছাত্রছাত্রীরা জানায় তারা কোন বিষয়ে পড়াশোনা করছে। তিনি দ্রুত নিজের সাবজেক্ট বোটানির অংশ হিসেবে জিজ্ঞেস করেন সালোক সংশ্লেষ কি, তার রাসায়নিক বিক্রিয়া কি, কিভাবে রাসায়নিক বিক্রিয়া হয়। সেই বিষয়ে প্রায় 20 মিনিট ক্লাস নেন ছাত্রছাত্রীদের এবং স্মার্ট বোর্ডের ব্যবহার করে সালোক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয় তাও ব্যাখ্যা
করেন তিনি। ক্লাস শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি প্রথমে শিক্ষক, তারপরে রাজনীতিবিদ। ব্ল্যাকবোর্ড চক দেখলে পুরনো দিনের কথা মনে পড়ে। আর বেসিক্যালি আমি তো শিক্ষক, আর যে শিক্ষকের চক ডাস্টার ব্ল্যাকবোর্ড দেখেও কারোর ক্লাস করার ইচ্ছে না করে, তাহলে তার শিক্ষকতা ডিএনএ নিয়ে সন্দেহ হওয়া উচিত। কেন্দ্রীয় মন্ত্রীর ক্লাস করতে পেরে খুশি স্কুলের ছাত্রছাত্রীরাও। তারাও বাধ্য ছাত্রের মতো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর করা বিভিন্ন প্রশ্নের উত্তর যেমন দেন, তেমনি মন্ত্রীর ডিকটেট করা নোটও তাদের খাতায় টুকতে দেখা যায়। বিজেপির হয়ে নির্বাচনী প্রচার সারছিলেন, কিন্তু 1 ঘন্টা পরেই তাকে দেখা গেল কংগ্রেসের মঞ্চে। রাহুল গান্ধীর ভাষণ শেষ হতেই মঞ্চে এসে কংগ্রেসে যোগ দিলেন অশোক তানওয়ার। যদিও দলবদল ব্যাপারটা তার কাছে জলভাত, কারণ গত 3 বছরে 3 বার দল পাল্টেছেন। তৃণমূল, আপ সহ একাধিক দলে গিয়েছিলেন। এবার চতুর্থবার দলবদলের মাধ্যমে কংগ্রেসে তার ঘর ওয়াপসি হলো। তবুও হরিয়ানার তরুণ নেতার এই কাণ্ডে হইচই পড়ে গিয়েছে সে রাজ্যের রাজনীতিতে। মাত্র 2 দিন পরেই হরিয়ানার বিধানসভা নির্বাচন। শেষ লগ্নের প্রচারে বৃহস্পতিবার দুপুরে বিজেপির মঞ্চে দাঁড়িয়ে পদ্ম শিবিরের প্রার্থীর জন্য ভোট চেয়েছেন সরাসরি প্রাক্তন সাংসদ অশোক। দুপুর 1টা নাগাদ তাকে বিজেপির প্রচারে দেখা যায়। মাত্র 1 ঘন্টার মধ্যেই তিনি পৌঁছে যান কংগ্রেসের নির্বাচনী প্রচারে। সেখানে তখন মঞ্চে ভাষণ দিচ্ছিলেন লোকসভার বিরোধী দলনেতা স্বয়ং। তাঁর বক্তৃতা শেষ হতেই মঞ্চে আসেন অশোক। সঞ্চালক তখন ঘোষণা করছেন, আজ অশোকের ঘর ওয়াপসি হলো। মাত্র 1 ঘন্টার মধ্যে এমন রংবদল দেখে তাজ্জব রাজনৈতিক মহল। দল পাল্টে ফেলে সকলকে চমকে দেওয়াটা কার্যত অভ্যেসে পরিণত করে ফেলেছেন অশোক। গত নভেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন হরিয়ানার এই নেতা। বিজেপিতে যোগের আগে তিনি ছিলেন আম আদমি পার্টিতে। তবে অশোক তানওয়ার রাজনৈতিক কেরিয়ার শুরু করেন যুব কংগ্রেস থেকে। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। পরে হরিয়ানার প্রদেশ কংগ্রেস সভাপতিও হন। কিন্তু ভূপিন্দর সিং হুডার সঙ্গে মতবিরোধের জেরে কংগ্রেসের মূল স্রোত থেকে ছিটকে যান। 2021-এর নভেম্বর মাসে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান অশোক। যদিও কয়েক মাসের মধ্যেই তৃণমূলে মোহভঙ্গ হয় অশোকের। 2022 সালের এপ্রিলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে আম আদমি পার্টিতে যোগ দেন তানওয়ার। সেখান থেকে বিজেপি ঘুরে ফের কংগ্রেসে ফিরলেন প্রাক্তন সাংসদ। ভারত বাংলাদেশের সম্পর্কে নয়া মোড়। হাই কমিশনার সহ ভারতে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতের দেশে ফিরে আসার নির্দেশ দিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর, ভারতে থাকা 5 রাষ্ট্রদূতকে বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার চলতি সপ্তাহে এই নোটিশ পাঠিয়েছে। ভারত বাংলাদেশের হাই কমিশনার সহ 5 রাষ্ট্রদূতকে অবিলম্বে যাবতীয় ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে। সূত্রের খবর, ভারত বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমানের আগামী কয়েক মাসের মধ্যেই অবসর নেওয়ার কথা। তার আগেই তাকে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসতে বলা হলো। 2022 সালে তাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়। তার আগে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে বাংলাদেশের প্রতিনিধি এবং সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরের প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন তিনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মারফত খবর, শুধু ভারত নয়, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ব্রাসেলস, ক্যানবেরা, লিসবনের রাষ্ট্রদূতদেরও বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে। এমনকি রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী সদস্যকেও অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিমাকেও ফিরে আসার নির্দেশ দিয়েছিল। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের এই সিদ্ধান্তে অখুশি অনেকেই। সূত্রের খবর, তারা অভিযোগ তুলছেন স্বেচ্ছাচারিতার। বাংলাদেশে ক্ষমতা বদলের পর হাসিনা সরকারের নিয়োগ করা সমস্ত কর্তাদের সরিয়ে দিয়েছে ইউনূস সরকার, কিন্তু রাষ্ট্রদূতরা রাজনৈতিকভাবে নিয়োগ হন না। সেক্ষেত্রে কেন তাদের এভাবে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসতে বলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমলাদের একাংশ। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।